अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনাকেও হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, পুরো পরিবারকে কি করছিস কি? আজকে প্রথমবার আমাকে ওই অর্জুন আর ওই অর্জুনের মাকে সেই সম্মান দিতে হলো যার অংশীদার শুধু তুমি দাদা। ছোট থেকে এখনো পর্যন্ত প্রত্যেক বছর সবার প্রথম আমি তোমার আশীর্বাদ নিয়েছি দাদা। সেই রীতিটাই ভেঙে গেল দাদা। কি হয়েছে কি? আরে তুই তো জানিস আমার শুভেচ্ছা সব সময় তোর সাথে থাকে, আর আমাদের ভাই বোনের কি বা প্রথম কি বা শেষ, সম্পর্ক তো মন থেকে হয় রশনি। এইসব দেখনদারিতে নয়। হোলির অনেক অনেক শুভেচ্ছা তোকে। মঙ্গল হোক, সুখে থাক। এত কি ভাবছো তুমি? যাও দাদাকে রং মাখিয়ে আসো। আজকে আমিও না সব ভুলে গিয়ে তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। তুমি তো জেনে বুঝে কোনো ভুল করনি বৌদি। শিবা, দোলের অনেক শুভেচ্ছা। তোমাকেও হোলির অনেক অনেক শুভেচ্ছা কনক। আজকে মা ছেলে মিলে আমাকে দিয়ে জোর করে যে দোলের নিয়ম পালন করিয়েছে না, ওনাদের সাথে তো আমি এমন দোল খেলবো যে সারা জীবন মনে রাখবে। আমার মা যে গ্রাম থেকে এখানে এসেছিলেন সেখানে অন্যরকম ভাবে দোল খেলা হতো, তাই তার স্মৃতিতে আমরাও আজকে সেভাবে দোল খেলব। এখন যখন আমার আপনাদের সাথে একটা সম্পর্ক হয়েছে, তখন দোল তো আমাকে আপনাদের সাথে খেলতেই হবে, তাই না? তাহলে আসুন খেলা শুরু করি। আপনারা আমাদের দিকে রং ছুড়বেন আর আমরা আপনাদের উপরে লাঠি আর ভিজে কাপড়।
শুরু করি। गुलाल और सारा बोर रंगे रंगे लाल लाल और बर जोड़ी तनिया बहना चढ़ते ही रंग नसे नस खुल जाई अरे ऐसे तो हमके सतावना রান্নাঘরে আমি পড়ে যাওয়ার থেকে তুমি আমায় বাঁচিয়েছিলে না, এবার আমি তোমাকে বাঁচালাম। হিসেব সমান সমান। এবার ঘটে একটা কাগজের টুকরো আমার নামে যাবে। चुनरी ये हो गोरिया लाल चुनरी में लागे लुतु होट सुनरी ये हो गोरिया कि सुनो मनवा हमार बहका बहना যশোদা দেবী, আপনি আমাদের শিক্ষা সংস্কৃতি নিয়ে কথা বলছিলেন না? এটাই হলো আমার বোনের সংস্কার। আনন্দ অনুষ্ঠানকে কখনো প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নেয় না। এমনিতেও আমাদের এই হোলির রীতিনীতি হলো যে ঢাল পড়ে যাক বা ভেঙে যাক, লাঠি দিয়ে আঘাত বন্ধ হয় না। আজকে যখন আপনার ছেলের হাত থেকে ঢালটা পড়ে গেছিল, তখন আমার বোনও থেমে গেছে। কিছু শিখুন। মনে হচ্ছে খারাপ লেগেছে, চল খেলি আমরা। চলো দাদা। খুব খারাপ লাগছে নিশ্চয়ই আপনার, তাই না? কিন্তু একটা কথা বলবো আপনাকে, এই শরবতটা খেলে না শরীরটা ঠান্ডা হবে, কিন্তু মন ঠান্ডা হবে না। না, যশোদা দেবী, আপনি আমাকে মারলেন। দেখুন, আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না। হ্যাঁ, নিজের সীমা ছাড়িও না, না হলে এমন অবস্থা করব একেবারে মাটিতে মিশে যাবে। তোমার কি মনে হয় বলো তো, যে আমি এখানে শরবত খেতে এসেছি?
আমি এই শরবতে নেশার জিনিস মেশাতে এসেছি, আর এই শরবত খেয়ে যখন ওই রোশনির নেশা হয়ে যাবে না, তখন ও বুঝতে পারবে হোলির আসল মজা কাকে বলে। ও বুঝবে নিজের শাশুড়ি আর স্বামীকে অপমান করলে কি হয়। কি বলেছিল ওই শিবা, যে রোশনি আমার মান সম্মান সব, কারোর সামনে আর মুখ দেখানোর অবস্থায় ছাড়বো না আমি ওকে। যশোদা দেবী, আমি বুঝে গেছি, খুব দারুণ একটা প্ল্যান বানিয়েছেন আপনি। হ্যাঁ, আমার তোমার সিদ্ধান্ত বা শাবাশি কোনোটারই দরকার নেই। আমি জানি যে তুমি আমার প্রশংসা করে আসলে নিজের স্বার্থ গুছোতে চাও। তোমার সব চেষ্টাই বৃথা। এই যশোদা দেবী দেখতে হয়তো মহিলা, কিন্তু এর মধ্যে পুরুষের মতন শক্তি আছে। কি জোরে ধাক্কা মারলো বাবা! সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ কোনো এতটা রোমাঞ্চকর হয়নি। আসুন আসুন সবাই আসুন, বাজি ধরুন, টাকা কামান। অর্জুন 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 অর্জুন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই খেলাটা অমীমাংসিত রয়ে গেল। না কেউ জিতলো, না কেউ হারলো। হাততালি। আজকে কে হারলো আর কে জিতলো সেটা জানা গেল না, কিন্তু একদিন ফলাফল জানা যাবে। আর যেদিন জানা যাবে না, সেদিন হারের আগে তোমার নাম থাকবে, আর বিজয় মুকুট থাকবে আমার মাথায়। তা না হলে মা মনে কষ্ট পাবে। আরে ছাড় রশনি, ছেড়ে দে ছেড়ে দে, কোনো ব্যাপার নয় অর্জুন। মায়ের আঁচলে বাঁধা ছেলে তুমি। কি যেন বলে? মাম্মাস বয়। হ্যাঁ, ওটাই ওটাই, মামাস বয়। হ্যাপি হোলি। যান যান। এই দড়ি খেলার পরে শিবা কোথায় চলে গেল? কোথায় তুমি মাই হাজবেন্ড? তুমি? এরকম কাজ করার আগে একবারও ভাবো না যে লোক দেখলে কি ভাববে আমাদের ব্যাপারে? এসব তোমার ভাবা উচিত কনক। আজকে লোকে কি বলবে যদি তারা এটা দেখে যে তুমি আমাকে অসৎভাবে জেতানোর চেষ্টা করেছিলে? তুমি অর্জুনের চোখে ওইভাবে আয়নার আলো কেন দিচ্ছিলে? একটা কথা জেনে রাখো কনক, আমি আজ পর্যন্ত কোনো জয় অসৎভাবে জিতিনি, আর না কখনো ওভাবে জিতবো। তাই আমি যদি সাহায্য না চাইতো,
দ্বিতীয়বার আমাকে এভাবে সাহায্য করার কোনো দরকার নেই, বুঝতে পারছো? প্রথমে ওই মহিলা ঠকাচ্ছিল তোমাকে, রশনিকে লক্ষ্যভ্রষ্ট করে। সেজন্য আমি থাকতে না আরে অন্য কেউ কি করছিল তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি আজ পর্যন্ত যা যা পেয়েছি সৎ পথে, সৎ উপায়ে পেয়েছি, আমি অসৎ পথে নয়। তাই দ্বিতীয়বার এসব করার কথা তুমি কল্পনাও করবে না। তোমাকে আমি হেরে যেতে দেখতে পারবো না, সেই জন্য সাহায্য করেছিলাম। চিন্তা হয় তোমার। আরে তুমি যে উপায় বের করেছো তাতে আমি হেরেই গেছি কনক। আর কথা থাকলো চিন্তার, সেটা তোমাকে আমার জন্য করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এতটাই নিষ্ঠুর তুমি শিবা? হ্যাঁ, কেন করব না আমি তোমার চিন্তা? তোমার এই সমস্ত কথাই আমাকে কতটা কষ্ট দেয় সেটা তুমি জানো? তীরের মতন বাঁধে। তুমি আমার হাত ছাড়ো কনক। না, ছাড়বো না। আর তুমি যে আমার সাথে এইভাবে কথা বলো সেটা আমি আর সহ্য করতে পারছি না শিবা। খুবই কষ্ট হয় আমার। সবাই আমার উপরে রেগে গেলেও আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু তুমি, তোমার এই রেগে থাকা আমাকে ভেতর থেকে শেষ করে দেয়। কনক ছাড়ো। होली है, शुभ दोष। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ থেকে জল তেষ্টা পেয়েছিল, এখন একটু আরাম লাগছে। তোর মাথা খারাপ করার জন্য এই শরবতটাই যথেষ্ট রোশনি। আর মাথা খারাপ হওয়ার পর তুই যা কাণ্ড করবি সেটা তোর আর তোর দাদার সম্পর্কে চির ধরানোর জন্য যথেষ্ট। আরে কঙ্গনা, তুমি রশনিকে দেখেছো? না। কোথায় চলে গেল রশনি? আরে এটা তো আপনি, নিজের মায়ের বাধ্য ছেলে অর্জুন রায়। আমায় পড়ে যাওয়া থেকে আপনি বাঁচালেন। আরে বাহ, অর্জুন তো দেখছি রোশনির উপর আরো একটা উপকারের বোঝা চাপিয়ে দিল। খুব ভালো। কিন্তু জানেন,
আপনি যতবারই বলুন যে উপকার শোধ করার জন্য আপনি আমার দাদাকে সাহায্য করেছেন, কিন্তু এটা সত্যি না। কারণ আপনি এটা এই জন্য করেছেন যে আপনি ভিতর থেকে একজন ভালো মানুষ। আর আমি এটাও জানি যে আপনি এই ফালতু মানুষ, পশুর মতো, পাথরের মতো মন হওয়ার নাটক করেন। চলো ওঠো। আর আমি এটাও জানি যে আপনি সেই ভালো মানুষটাকে আমার সামনে কোনোদিনও আসতে দেবেন না, তাই না? আর আমি এটাও জানি যে আপনি যা করছেন আপনার মায়ের কথাই করছেন। খারাপ নন আপনি, শুধু ওই মা খারাপ ভাববে তাই মায়ের কথাতেই না আপনি ওরকম পশুর মতন করেন। রোশনি, নিজেকে সামলাও আর মুখ সামলে কথা বলো। কথা ঘোরাবেন না, বলুন না আপনার ওই মায়ের কারণেই আপনি ওরকম পশুর মতো ব্যবহার করেন না আমার সাথে। রোশনি, মুখ সামলে কথা বলো। মায়ের বিরুদ্ধে একটাও কথা শুনতে চাই না কিন্তু আমি। ছাড়ুন, ছাড়ুন আমাকে, নইলে আমি চিৎকার করব।